দুর্গা পুজোয় বৃষ্টি হবে কি? এবার কি পুজোয় অসুর বৃষ্টি? দেখুন, তৃতীয়া থেকে পঞ্চমী নিম্নচাপের পূর্বাভাস, বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় পুজোয় বৃষ্টির আশঙ্কা। কথা বলবো, বিশ্বজিৎ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, পুজো আশ্বিন মাসে হলেও বর্ষাকাল তো এখনো চলে যায়নি। অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা জানি বর্ষার শেষ হয়। সেখানে দাঁড়িয়ে এবারের পুজোয় কি সত্যি বৃষ্টি ভাসাবে? দেখো, রাজস্থানে বর্ষা বিদায় পর্ব শুরু হয়েছে, তবে বাংলার বর্ষা বিদায় পর্ব 8ই অক্টোবর থেকে 10ই অক্টোবরের মধ্যে হয়ে থাকে সাধারণত। তাই এই বর্ষার মধ্যেই এবার পুজো সেপ্টেম্বরের শেষ সপ্তাহে পুজো শুরু হচ্ছে, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে সপ্তমী শুরু হচ্ছে। তার আগেই পঞ্চমীতে এবার নিম্নচাপের একটা আশঙ্কার কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। ভারতের মৌসুম ভবন গতকাল তাদের যে 2 সপ্তাহের পূর্বাভাস দিয়েছে, সেই পূর্বাভাসে তারা জানাচ্ছে যে 25শে সেপ্টেম্বর যে সপ্তাহ শুরু হচ্ছে, সেই সপ্তাহের শুরুতেই একটি নিম্নচাপ তৈরি হতে পারে উত্তর বঙ্গোপসাগরে। তবে এই উত্তর বঙ্গোপসাগর মানে একেবারে বাংলাদেশ থেকে ওড়িশা পর্যন্ত। কাজেই কোন জায়গায় এই নিম্নচাপ হবে, সেই নিম্নচাপের গতি প্রকৃতি কোন দিকে থাকবে বা তার শক্তি কতটা হবে, তার উপরই নির্ভর করছে দক্ষিণবঙ্গে ঠিক কতটা বৃষ্টি হবে। পুজোয় বৃষ্টির আশঙ্কা, সেখানে পুজো উদ্যোক্তারা তারা তো আশঙ্কায় রয়েছেন, কি বলছেন তারা শুনুন। খুব ভয়ের ব্যাপার আমাদের কাছে, আর খুব দুঃখের ব্যাপার। কারণ কি, আমরা যে মণ্ডপটা 2-3 মাস ধরে চেষ্টা করি আপনাদের দেখানোর জন্য, দর্শকদের দেখানোর জন্য, যদি বৃষ্টি পড়ে দর্শকদের আসতে অসুবিধে হবে। এছাড়াও একটা যারা আমাদের খাবারের স্টল ফল করে তাদেরও একটা নির্ভর করে থাকে যে আসবে, মানুষ আসবে, তাদের বিক্রি হবে, সেটাও হবে না, ক্ষতিগ্রস্ত হবে। ফলে এটা সব মিলিয়ে আমাদের কাছে এটা খুব খারাপ খবর। আর 2 দিনের মধ্যে পিতৃপক্ষ শেষ, দেবীপক্ষের শুরু যখন হবে, মা ওপর থেকে যখন আসতে শুরু করবেন, আমার মনে হয় সব বাধা বিপত্তি কাটিয়ে দেবেন। আশঙ্কিত তো বটেই, তার থেকে বেশি আতঙ্কিত। তার কারণ হচ্ছে আমাদের মহালয়ার ভোর 4টেই এই পুজোর উদ্বোধন, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, কিন্তু বৃষ্টি এসে সব আটকে দিচ্ছে। যাদের জন্য করা, তাদের যদি সেই অসুবিধার সম্মুখীন হতে হয়, তাহলে তো ভগবানের কাছে প্রার্থনা করা ছাড়া আমাদের হাতে কিছু নেই। পুজো নিয়ে তো সবাই খুব এক্সাইটেড থাকে, আমিও খুব এক্সাইটেড ছিলাম। আমার বন্ধু বান্ধবরা বাইরে থেকে আসছে, তো ওরাও খুব এক্সাইটেড। বাট এরকম বৃষ্টি হলে কতটা কি বেরোতে পারবো বা কি হবে, হয়তো বাড়ি বসেই আমরা একটু হ্যাং আউট করবো, একটু গল্প গুজব করবো। কিন্তু বৃষ্টিতে হলে মানে প্যান্ডেল হপিং কতটা হবে, সেজে গুজে কতটা বেরোতে পারবো, এটা নিয়ে তো একটু চাপ লাগছে। কি আর বাড়িতেই বসতে হবে, আর কি করব। আর আমার প্ল্যান ছিল সব বন্ধুদের সাথে আমার বাইরে যাওয়ার প্ল্যান ছিল, কলকাতার বাইরে। বাট অ্যাগেন উইথ দ্য রেন অ্যান্ড এভরিথিং ওটাও ক্যান্সেল হয়ে যাবে, আর কি বলবো। আমার শপিং করারও ইচ্ছা ছিল, বাট অ্যাগেন এত বৃষ্টিতে পুরো ভিজে যাই, ওই যে জামা কাপড় কিনবো ওটাও ভিজে যাবে পুরো। তো আর কি, বাড়িতেই বসে আছি। হ্যাঁ, অনেক খারাপ লাগছে, কি করব, আর ভালো লাগছে না। পুজো প্রস্তুতি পরিদর্শনে পুলিশ কমিশনার, মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন কলকাতার সিপি, চেতলা অগ্রণী, সুরুচি সংঘ সহ বিভিন্ন পুজো মণ্ডপ পরিদর্শন। চেতলা অগ্রণী, সুরুচি সংঘ সহ বিভিন্ন পুজো পরিদর্শন সিপি মনোজ বর্মা। ক্রাউড সার্কুলেশন, ক্রাউড ম্যানেজমেন্ট, এমার্জেন্সি রেসপন্স, এইগুলো দেখা হচ্ছে। এছাড়াও ইলেকট্রিক্যাল অ্যারেঞ্জমেন্ট কীরকম আছে, কোনো ন্যাচুরাল ডিজাস্টার হলে কীরকম ব্যবস্থা থাকবে, এইগুলো যেরকম আজকে মানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তো বেশি বৃষ্টি হলে কীরকম অসুবিধা হতে পারে, অ্যান্ড পাবলিকের সেফটির জন্য কী কী ব্যবস্থা আছে, এইগুলো সব দেখা হয়েছে। মোর অর লেস সব জায়গায় ভালোই অ্যারেঞ্জমেন্ট আছে। স্পেশালি এন্ট্রি, মানে এখানে ডালিয়াতে দেখছেন খুব বড় এন্ট্রি আছে, অ্যান্ড এক্সিট সেরকমই বড় এক্সিট আছে। এখানে ক্রাউড সার্কুলেশনে বা পাবলিক সেফটিতে সেরকম কোনো অসুবিধা নেই।